2500 টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে 2 সপ্তাহ আগে বাংলা বাজারের আসাম বেঙ্গল ঘাটে পৌঁছায় পেয়ারা 6 নামের এই লাইটারের জাহাজ। কিন্তু মালিক শ্রমিকদের ধর্মঘটের কারণে অর্ধেকেরও বেশি গম এখনও খালাস হয়নি। দেশের বিভিন্ন বন্দরে প্রায় 7,79,000 টন পণ্য নিয়ে আটকে আছে 631টি জাহাজ, যেখানে বোঝাই আছে ভোগ্যপণ্য, খাদ্যশস্য ছাড়াও জ্বালানি তেলের মতো বিভিন্ন জরুরি পণ্য। পাশাপাশি সারা দেশে অলস বসে আছে প্রায় 2100 লাইটারের জাহাজ। বহির্নোঙর থেকে গম নিয়ে আসছি আমরা, এখানে আনছি 2500 টন, খালাস হচ্ছে 800 টন। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থার নিরসন না হলে অচিরেই অস্থিতিশীল হয়ে উঠবে দেশের ভোগ্যপণ্যের বাজার। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোতে দেখা দেবে কাঁচামাল সংকট। এছাড়া জ্বালানি সরবরাহ সীমিত হয়ে পড়ায় এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। ব্যবসায়ীরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবে, সাথে সাথে ভোক্তারাও কিন্তু এটাকে সামনে গিয়ে যখন এটা ভোক্তারা এই জিনিসগুলো যখন ক্রয় করতে যাবে তখন ওনাদের মধ্যেও একটা এফেক্ট পড়বে। এদিকে দুপুরে মাদারীপুরে এক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, 2-1 দিনের মধ্যেই মালিকদের সঙ্গে কথা বলে নৌ ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আমি বলেছি যে আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা লিখিতভাবে আমাকে জানান, আপনাদের যাতে অর্থনৈতিক ক্ষতি আমরা কিছুটা পোষাতে পারি বিভিন্নভাবে, সেগুলো আমরা করে দেব। তবে জাহাজ মালিকরা বলছেন, 10,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। অন্যদিকে ধর্মঘটের কারণে তবে জাহাজ মালিকরা বলছেন, 10,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। অন্যদিকে ধর্মঘটের কারণে কাজ বন্ধ রাখার ক্ষতিপূরণ দিতে আন্দোলন শুরু করেছে শ্রমিকরা। সব মিলে পণ্য পরিবহনে নতুন সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 70 ভাগই হয় নৌপথে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।